বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো আজকে আমরা যেই চেঞ্জিং সেন্টেন্সটি সলভ করব সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সালের এসএসসি পরীক্ষায় এসেছিল। আমি যখন এই ক্লাসটা করছি তখন আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো 2 দিন আগে। তো সেটাতে দেখা গেল অধিকাংশ স্টুডেন্টই ইংলিশে ফেল। তো আমরা এই আমাদের যে চ্যানেল হোম টিউটর, এটার মূল উদ্দেশ্য হচ্ছে একবার প্রান্তিক স্টুডেন্টের কাছে যেন এই গ্রামাটিক্যাল প্রবলেমস বা ইংলিশের যে প্রবলেমসগুলো আছে সেগুলো যেন সহজে সলভ করার যে সিস্টেমটা সেটা পৌঁছে যায়। তা আশা করি এই ক্লাসগুলো যারা দেখছেন বা যারা দেখেন তারা অন্যদেরকে যদি মনে হয় যে ভালো লাগছে তাহলে অন্যদেরকে এনকারেজ করবেন যাতে তারা দেখে, আর পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও বেশি ক্লাস আমরা দিলেই সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায়। তো যাক, এটা একটা আবদার থাকলো, আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে কি, পজিটিভ ডিগ্রি করতে হবে। এখানে লেখা আছে জ্যাকফ্রুট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্রুটস অফ বাংলাদেশ। তো এখানে আমরা এটাকে পজিটিভ করার সময় এটা তো সুপারলেটিভ দেওয়া আছে, তো আমরা এখান থেকে দেখব যে আমরা পজিটিভ করব কোন আঙ্গিকে। এই যে এখানে এটা আমার এই চিহ্নটাকে আমি একটু মার্কিং করে নেই। সুপারলেটিভে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে পজিটিভে শুরু হবে ভেরি ফিউ দ্বারা, আর সুপারলেটিভ যদি শুধু দি দ্বারা থাকতো তাহলে আমরা পজিটিভ শুরু করতাম নো আদার দ্বারা। তো এখানে ওয়ান অফ দ্য থাকাতে আমরা পজিটিভটা শুরু করব ভেরি ফিউ দ্বারা। ভেরি ফিউ দ্বারা শুরু করার পরে এবার আমরা চলে যাব ডিগ্রির পরে যে অংশটুকু আছে ওই অংশটা, যেমন এই জায়গায় লার্জেস্ট, এই লার্জেস্টের পরে যেই অংশটা আছে যেমন যে ফ্রুটস অফ বাংলাদেশ, এটাকে আমরা এখানে নিয়ে আসব। এখানে নিয়ে আসলাম, আনার পরে এবার আমাকে সাবজেক্ট ইউজ করতে হবে। সাবজেক্ট, তো আমাদের সাবজেক্ট হচ্ছে এবার আমাকে ভার্ব ইউজ করতে হবে। তো আমার এখানে ভার্ব লেখা আছে ইজ। তো আমাদের হচ্ছে যে এখানে ইজ আছে সেখানে অ্যামেজার আছে আর কি, বিভাব টেন্স অনুসারে অ্যামেজার। এবার আমি আমার সাবজেক্টটা দেখব যে এখন যে আমার সাবজেক্টটা আছে সেটা হচ্ছে প্লুরাল ফ্রুটস, ভেরি ফিউ ফ্রুটস। তো প্লুরাল হওয়াতে আমি এখানে কি লিখব, আর। প্লুরাল হওয়াতে এবার আমি আর লিখব আমার যেহেতু আর এর পরে আমাকে যেহেতু পজিটিভ ডিগ্রি আমাকে অ্যাজ বসাতে হবে। এই যে এখানে যে ডিগ্রিটা আছে এটার আমি এটা নিয়ে আসি। তো নিয়ে আসার পরে আমাকে দুই পাশে অ্যাজ বসাতে হবে। আর এখানে তো এটা সুপারলেটিভ ফর্মে আছে, আমরা এটাকে পজিটিভ ফর্মে নিয়ে যাব। এটা মূলত লার্জ থেকে আসছে, লার্জ, লার্জার, লার্জেস্ট। সুপারলেটিভে 3 নাম্বারটা বসে লার্জেস্ট, আর আমার পজিটিভে 1 নাম্বার হবে। তো আমাদের এই ডিগ্রিটার পরে মানে অ্যাডজেক্টিভের পরে আবার এজ লিখতে হবে। এবার লেখার পরে আমার শেষে কাজটা শেষ। এবার হচ্ছে কি আমার সাবজেক্টটা চলে আসবে। সুপারলেটিভে যেটা সাবজেক্ট ছিল এটা আমি এখানে নিয়ে আসব শেষে। তো এটা মাঝখানে চলে আসাতে এটা আমাকে স্মল লেটার করে দিতে হবে। তো এখানে যেহেতু আমার কাজটা শেষ এখানে ফুল স্টপ দিতে হবে। আমরা এবার এই পুরো সেন্টেন্সটাকে কমপ্লিট হওয়ার পরে যে এটা যে কমপ্লিট এটা প্রমাণের জন্য আমরা কালারটাকে চেঞ্জ করে দিলাম। তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে গেল। যখনই আমরা ওয়ান অফ দ্য থাকবে তখন আমরা ভেরি ফিউ দ্বারা পজিটিভ করব। তো আমার এই সেন্টেন্সটা যেহেতু কমপ্লিট আমি এই সেন্টেন্সটাকে তার আগের রূপে ফিরিয়ে নিয়ে গেলাম। এবার এক্সক্লামেটরি করতে হবে। এক্সক্লামেটরি করার সময় যদি এ অথবা এন থাকে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে তাহলে বসবে হোয়াট দ্বারা,
আর এ বা এর না থাকলে যেখানে শুধু বেরি থাকে অ্যাডভার্ব সেই ক্ষেত্রে বেরির পরিবর্তে হাউ হবে। আমি বোঝার সুবিধার্থে এই অংশটাকে আমরা আগে লিখব, এখানে এটা আগে লিখব ভেরি জুইসি। আর এই যে এটাকে সাবজেক্ট এবং যে ভার্ব আছে এটাকে নিয়ে যাব শেষে, মানে এটা দুইটা পাঠ করে নিতে হবে মনে মনে। তো যেখানে ভেরি আছে এই ভেরিটা আমাদেরকে বাদ দিয়ে এখানে হাউ লিখতে হবে। সেন্টেন্সের মাঝখানে হওয়ায় এই টিটা স্মল লেটার হবে, আর যেহেতু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে শেষে একটা এক্সক্লামেটরি সাইন দিতে হবে। তো এবার আমরা এটাকে কমপ্লিট বোঝানোর জন্য চেঞ্জ করে দিলাম কালারটা, এক্সক্লামেটরি হয়ে গেল। এবার আমাদের হচ্ছে কি প্যাসিভ ভয়েস, ইট টেস্টেস ভেরি সুইট। প্যাসিভ ভয়েস, এটার প্যাসিভ ভয়েস ধরন একটু ভিন্ন। এ ধরনের ভার্বকে প্যাসিভ ভয়েস করার সময় আমাদেরকে এখানে যেমন ধরো ইট টেস্ট, এই যে ভেরি সুইট এটাকে অন্যভাবে করতে হবে, মানে আমাদের প্রথম লিখতে হবে ইট যেহেতু এটা প্রেজেন্ট টেন্স হলে আমাদেরকে অ্যামিজার থেকে এটা লিখতে হবে ইট ইজ, তারপর আমরা শেষের অংশটা লিখব। এটাকে টেস্টটাকে আলাদা করে ফেলতে হবে, ইট ইজ ভেরি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এইভাবে এটা করতে হবে, একটু ভিন্ন আঙ্গিকের এটা। ইট টেস্ট ভেরি সুইট। আরও একটা আছে যেমন রাইস সেলস সিপ, এই ধরনের ইয়াগুলোর ক্ষেত্রে হোয়েন ইট ইজ সোল্ড এভাবে বিক্রি ইয়াটা করতে হবে প্যাসিভ ভয়েসটা। এটা সিস্টেম হচ্ছে ইট ইজ লিখে তারপর বাকি অংশটা লিখতে হবে, আর হোয়েন থেকে শুরু করে ভার্বের অংশটা আলাদা করে ফেলতে হবে। এবার আমাদের নেগেটিভ করতে হবে ইট কন্টেন্স হাই ক্যালোরিজ। তো আমরা এটাকে কপি করে নিয়ে, তো এখানে আমার দুইটা কাজ, এখানে নেগেটিভ করার জন্য আমাকে তো নট ইউজ করতে হবে। তো নট ইউজ করার ক্ষেত্রে আমরা দেখবো যে অক্সিলারি ভার্ব তো নাই এটাতে। অক্সিলারি ভার্ব না থাকলে আমাকে ডু নট, ডাজ নট অথবা ডিড নট লিখতে হবে। এখানে ভার্বের সাথে এস আছে, ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা এখানে ডাজ নট লিখব। তখন ডাজ নটের পরে মূল ভার্ব হয়, অর্থাৎ তখন আর এই এসটা হবে না, এটা আমরা বাদ দিয়ে দিব। আর এই যে যেখানে হাই ক্যালোরিজ আছে হাইয়ের জায়গায় উল্টা হবে, তো হাইয়ের উল্টা হবে লো ক্যালোরিজ। ইট ডাজ নট কন্টেইন লো ক্যালোরিজ। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে মিনিং ঠিক থাকে, নেগেটিভ হয় বাট মিনিং ইজ দ্য সেম। এবার ই নাম্বার হচ্ছে এভরিওয়ান নোজ ইট ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট, ইন্টারোগেটিভ করতে বলছে। তো ইন্টারোগেটিভ সুবিধার্থে আমি সেন্টেন্সটাকে একসাথে নিয়ে যাই। এই যে যেখানে এভরিওয়ান আছে এই জায়গাতে আমাকে হু লিখতে হবে। ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে এভরিওয়ান এভরিবডি থাকলে হু দ্বারা করতে হয়। এবার এটা হচ্ছে এভরিওয়ানের পরিবর্তে হয়ে গেল, এটার কাজ শেষ। এবার হচ্ছে কি আমি এই যে ভার্বের সাথে আমার এস বাই এস আছে, তো ভার্বের সাথে এস বাই এস থাকলে আমাকে ডাজ নট বসাতে হবে। ডাজ নট, একটু আগে আমরা বলছি ডাজ নট ডু নট বসানোর পরে মূল ভাব বসে, তো আমরা এই অংশটুকু বসিয়ে দিব এখানে এনে। তবে এই এসটা এখানে ভার্বের সাথে হবে না, এটাকে বাদ দিতে হবে। আর যেহেতু ইন্টারোগেটিভ ছিল শেষে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে এভরিওয়ানের পরিবর্তে আমরা হু বসালাম, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ছিল আমরা নেগেটিভ করার জন্য ডাজ নট বসালাম, যেহেতু এস ছিল এখানে। ডাজ নট বসানোর পরে মূল ভার্ব হবে নো, আর বাকিটা বসে গেল, তারপর হচ্ছে একটা কোশ্চেন মার্ক। এবার আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লিট বুঝিয়ে দিলাম। এবার আমার নেগেটিভ করতে হবে মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ পাংচুয়াল। তো এটা আমরা এটাকে কপি করে নিয়ে কাজ করব। এক নাম্বার হচ্ছে অলওয়েজের পরিবর্তে নেভার হবে।
নেভার। অলওয়েজের পরিবর্তে নেভার হবে, আর পাংচুয়ালের পরিবর্তে হবে লেট। দুইটা চেঞ্জ আসলো, অলওয়েজের পরিবর্তে নেভার আর পাংচুয়ালের পরিবর্তে লেট। এই দুটা কাজের পরেই আমাদের এটা সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল। এবার এক্সক্লামেটরি, হি ইজ আ গ্রেটফুল। এখানে বরাবরের মতো এই অংশটা আমাদের শুরুতে লিখতে হবে এখানে, আর এই অংশটা চলে যাবে এক্সক্লামেটরির সময় সাবজেক্ট এবং ভার্ব পরে চলে যায়। তো এখানে আমাদেরকে এক্সক্লামেটরি সাইন দিতে হবে। সেন্টেন্সের মাঝখানে আসাতে এইচটা স্মল লেটার হবে। তো এখানে আমাদের একটা কাজ আছে, আমরা আগে বলছিলাম যদি এ বা এন থাকে তাহলে সেখানে হোয়াট দ্বারা করতে হয়, আর যে অ্যাডভার্বটা থাকে এটাকে বাদ দিতে হবে। হোয়াট আ ফুল হি ইজ, মানে সে কি বোকা। তো আমরা এই যেহেতু আমার সেন্টেন্সটা কমপ্লিট, আমরা এটাকে কালারটাকে চেঞ্জ করে দিলাম, তাহলে আমাদের এক্সক্লামেটরি হয়ে গেল। এবার আমার অ্যাসার্টিভ, অ্যাসার্টিভের ক্ষেত্রে আমরা করব কি, এই অংশটা আমরা আগে লিখব, মানে সাবজেক্ট এবং ভার্বটাকে আগে নিতে হবে, উল্টা করতে হবে আগেরটা সেন্টেন্সটার থেকে। আর এই যে হাউ ব্রাইট, এই অংশটা নিতে হবে শেষে। আমাদের অ্যাসার্টিভ কিন্তু হয়ে গেছে, কিন্তু এই যে হাউ যেখানে আছে এখানে অ্যাসার্টিভ করার সময় ভেরি হয়ে যায়। সেন্টেন্সের শুরুতে চলে আসাতে টিটা ক্যাপিটাল এটা দিতে হবে, তাহলে আমাদের অ্যাসার্টিভ হয়ে গেল। এবার হচ্ছে ইম্পারেটিভ। তো আমরা ইম্পারেটিভ করার জন্য এটাকে কপি করে নেই। আমি বিশ্বাস করি যে স্টুডেন্টরা যদি একটু ভালোভাবে ক্লাসগুলো অবজার্ভ করে তাহলে অনায়াসে এই যে চেঞ্জিং সেন্টেন্সের কাজগুলো আছে, চেঞ্জিং সেন্টেন্স শুধু চেঞ্জিং সেন্টেন্সই না, এটা মূলত একটা সেন্টেন্সের ডেপথ ধরতে সাহায্য করে। কিভাবে আমি একটা সেন্টেন্স তৈরি করব, কিভাবে আমি আমার যে আইডিয়া, আমার যে থিঙ্কিং, এগুলো আমি এক্সপ্রেস করব, এই চেঞ্জিং সেন্টেন্সের ধরনটা কিন্তু অনেকটা সেটাও প্রকাশ করে দেয়। তো এটাতে স্কিল অনেক বাড়ে। তো যাই হোক, আমরা এবার এটা করি। এই যে শুড যেটা আছে এ ধরনের ক্ষেত্রে, মানে ইম্পারেটিভ ক্ষেত্রে শুড বাদ দিয়ে লেট লিখতে হয়। তো আমাদের শুরুতে লিখতে হবে লেট, আর যে সাবজেক্ট আছে এটার অবজেক্ট করে দিতে হয়। উই অবজেক্ট হচ্ছে আস। তো এটাকে লেটাস বা লেটসও লেখে। তো আমরা লেটাস বা লেটস, আচ্ছা এখানে লেটস দিয়ে দেখিয়ে দিই। এই দুটা একই, লেটাসকে সংক্ষেপে লেটস লেখা হয়। তাহলে লেটস হবে আওয়ার টিচার্স, আর লেটাস হবে আওয়ার টিচার, যে কোনো একটা লিখলেই হয়। তো এবার হচ্ছে টেক কেয়ার অফ ইউর হেলথ, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। এটা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স, দেখাই যাচ্ছে ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু। তো এই ধরনের ক্ষেত্রে লেট দ্বারা শুরু করতে হয়। ইম্পারেটিভে শুরুতে আমরা লিখব লেট। লেট লেখার পরে এবার আমাকে এই শেষের অংশটা লিখতে হবে, লেট ইউর হেলথ। তো লেট ইউর হেলথের পরে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে লেটের পরে বি বসাতে হয়, বি, বি। এখন বি এর পরে এই যে অংশটা আছে এটা আমরা বসাবো, তবে প্যাসিভ ভয়েসে ভার্বের 3 নাম্বার হয়, ফার্স্ট পার্টিসিপাল হয়। টেক, টুক, টেকেন মাঝখানে চলে আসছে, এই জন্য আমরা এটাকে স্মল লেটার করে দিলাম। তাইলে আমাদের এই যে এটা কমপ্লিট। লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। অনেকে আবার এই যে অফটাকে ভাবছে যে এটা কিভাবে আসলো, এটা মূলত একটা ফ্রেজ ওয়ার্ড। টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ হচ্ছে যত্ন নেওয়া, এটা একসাথেই বসবে। মূল ভার্ব হচ্ছে টেক, কাজ করবে, আর কেয়ার কোনো চেঞ্জ হবে না। তো এই জন্য হচ্ছে কি আমাদের ইয়েটা হলো লেট ইউর হেলথ
মানে শেষের অংশটা চলে আসলো, তারপর বি, এই যে বিটা বসছে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসছে আর বাকিটা বসে গেছে। আমরা এটাকে কমপ্লিট হিসেবে দেখিয়ে দিলাম। তো আজকে আমাদের যে ক্লাস শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি ভালো লেগেছে। আমাদের আসলে একবারে, আমি আগেও বলছি, আমাদের একবারে প্রান্তিক স্টুডেন্টের যেন ভালো করে সেই চেষ্টাটা থাকবে এই ক্লাসগুলো দেখার জন্য। আশা করি দেখলে অনায়াসে ইংলিশে ভালো করা যাবে। তো ভালো থাকুন সবাই, ক্লাস দেখতে থাকুন, সুস্থ থাকুন। যারা অভিভাবক আছেন তারাও যদি দেখেন অনেক খুশি হব। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।